রসুনগুলো এখন না দিলে পরে আর সিদ্ধ হবে না, তাই ভাবলাম যে এখনই দিয়ে দিই। আপনাদের ভাইয়াকে কলিজা নিয়ে আসতে বলেছিলাম, এই যে কলিজাও নিয়ে আসছে, আবার এই যে তিল্লিটাও নিয়ে আসছে। তিল্লি কিন্তু এখানে অনেকখানি, এই যে বরফে আটকে গেছে, সকালবেলা ভিজে রাখছি তাও এখনো ছুটিনি। ঠান্ডার সময় এখন এগুলো ছোট ছোট করে পিস করে গরম পানিতে সিদ্ধ করব। এই তো কলিজাগুলো এমন গরম পানিতে করে এইভাবে সিদ্ধ করে নিলাম। অনেক ময়লা আসছে কলিজার ভিতরে, যত রকমের ময়লা ছিল এই যে কলিজার গায়ে লেগে আছে ময়লাগুলা। এখন এটা ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব, যাতে কোথাও কোনো ধরনের ময়লা না থাকে। পেঁয়াজ বেটেও দিছি, আর কিছুটা এইভাবে দেবো। পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা যাওয়ার পরে এই বাটা মশলা দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে লবঙ্গ, গোলমরিচ, এলাচ সবকিছু বেটে দিচ্ছি। এলাচের দানা যদি দাঁতের নিচে পরে একদমই ভালো লাগে না, সেজন্য আমি সবকিছু বেটেছি, শুধু দারচিনিটা এভাবে আস্ত দিয়ে দিলাম। আর কলিজাতে একটু বেশি তেল দিতে হয়, কারণ কলিজাতে তো কোনো তেল থাকে না, সেজন্য কলিজাতে একটু তেল বেশি দিলে রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। মশলাটা পুড়ে যাবে, জন্য হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। এখন আস্তে আস্তে হলুদ, লবণ দিয়ে দেবো। এভাবে এক এক করে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া ভালো করে মশলার সাথে কষাই নেবো যতক্ষণ না পর্যন্ত তেল না বের হয়ে আসে। এই তো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কলিজার টুকরোগুলো। কলিজার টুকরোগুলো আর একটু বড় বড় করছি। একটু হালকা পানি দিয়ে কষাই নেবো, তারপরে আলু দেবো। অনেকে কলিজাতে আলু খেতে পছন্দ করে, অনেকে খেতে পছন্দ করে না। আমি মাংসে বলেন, মুরগির মাংস, গরুর মাংস, যে মাংস হোক না কেন, কলিজা হোক না কেন, আলুটাই আমার বেশি ভালো লাগে। আর অনেক দিন পরে রোদ উঠছে, ওই যে সকালবেলা কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল, এখন হালকা রোদ উঠছে। যাক, সূর্যি মামার মুখটা তো দেখা গেল। এখন রসুন দিয়ে দেবো। রসুন আমার ভীষণ ভালো লাগে যে কোনো মাংসতে। রসুনগুলো এখন না দিলে পরে আর সিদ্ধ হবে না, তাই ভাবলাম যে এখনই দিয়ে দিই। আলু দিয়ে দেবো। কলিজার টুকরাগুলো একটু বড় বড় করছি, সেজন্য আলুগুলো একটু বড় বড় করলাম, না হলে তো গলে যাবে। নতুন আলু সেদ্ধ হইতে খুব একটা সময় লাগে না। কলিজাতে কতগুলো তেল দিছি, বোঝাই যাচ্ছে না যে কতটা তেল দিছি। তেল নাই, কলিজাতে একটু তেল লাগে বেশি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন দিয়ে দেবো গরম পানি। এই তো রান্না শেষ করলাম। এতটুকু ঝোল রাখছি, খাওয়ার সময় গরম করতে হবে, সেই জন্য তখন কিন্তু আর এত ঝোল থাকবে না।